হুম সো গতদিন আমরা সাম ইফ নিয়ে কথা বলেছিলাম এবং আজকে আমরা সাম ইফস নিয়ে কথা বলবো। তো সাম ইফ হচ্ছে যে আমরা একটা শর্ত দিয়ে আমরা কাজ করছি, আর সাম ইফস হচ্ছে যেখানে অনেকগুলো শর্ত সাপেক্ষে কাজ করবে। তো এইটার জন্য আমরা কি করব, ইকুয়াল দিয়ে আমরা কি করব, সাম ইফ ইফস ফর্মুলাটা লিখলাম, দেন ট্যাব দিলে এটা চলে আসলো। এরপর আমরা যদি এই যে ফাংশনে যাই, ইনসার্ট ফাংশন, ঠিক আছে, এখানে ক্লিক করি, তাহলে একটা আমার বক্স আছে, এটা আমরা দেখছি কতদিন। তো এই যে এখানে কি লেখা আছে, প্রথমেই সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ কোনটা, নেম গুলো সাম, এটা সাম রেঞ্জ কোনটা দেখেছি আমি, নেম গুলো কি সাম রেঞ্জ ছিল, ওটা রেঞ্জ ছিল শুধু। সাম রেঞ্জ কোনটা ছিল, যে কোনটা সাম কি যোগ, যেগুলো আমরা যোগ করব ওটাই হচ্ছে সাম রেঞ্জ। ঠিক আছে, সব সময় যে একই থাকবে। এই এদিকে দেখো, আর প্রবলেম হলে বলো যে ভাইয়া ঠিক আছে একটু দেখ দাঁড়, ঠিক আছে। তো এইখানে আমরা সাম রেঞ্জ করে দিলাম, করলাম, তাহলে সাম রেঞ্জ চলে আসলো। তারপর কি এইখানে তারপরে কি লেখা আছে দেখো তো, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমি কোন লাইন থেকে ক্রাইটেরিয়া নিতে চাচ্ছি, শর্ত নিতে চাচ্ছি, ওই লাইনটাকে আমাকে দেখাতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ, বুঝতে পারছো? ক্রাইটেরিয়া রেঞ্জ আমি কোথায় দিব, এই যে, বুঝতে পারছি। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম, এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া আমি কোনটা রাখবো, আমি বললাম যে এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে রহিম, ঠিক আছে। তারপর কি আসছে দেখো, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে দ্বিতীয় শর্তের ঘরটা কোনটা, আমি বলছি এই যে ডিভিশন, ঠিক আছে। এবং এইটার মধ্যে কোনটা দিলাম, এইটা ক্রাইটেরিয়া 2 হচ্ছে ঢাকা। আমি এটা বললাম যে যার নাম রহিম এবং যাদের বাসা ঢাকা, দুইটা শর্ত। কি বললাম, যার নাম রহিম এবং যাদের বাসা ঢাকায় তারাই শুধু যোগ হবে, কারণ রহিম নামে একটা ঢাকা আছে, এই যে রহিম নামে আবার চাপাইও আছে। আমি বললাম যে যাদের বাসা ঢাকা এবং যার নাম রহিম, কয়টা শর্ত, দুইটা। এরকমও যদি ইয়েস থাকতো, একটা ইয়েস দেওয়া থাকতো, তাহলে এটা হতাম যার নাম রহিম, যার বাসা ঢাকা এবং যার এজ হচ্ছে 25, যদি এজের ঘর করতাম। আবার যদি মোবাইল নাম্বার দিতাম, আমি শর্তগুলো বাড়াচ্ছি, ঠিক আছে। যোগ করবে যদি তার নাম রহিম হয়, এটা একটা। যোগ করবে যদি তার বাসা ঢাকা হয়, যোগ করবে যদি তার এজ এত হয়, যোগ করবে যদি তার মোবাইল নাম্বার এত হয়। কয়টা কয়টা শর্ত দিলাম, চারটা না? তাহলে এরকম ভাবে শর্ত বাড়াতে পারি না, রেঞ্জ গুলো দেখাই দেবো, দেন ওর মধ্যে থেকে ক্রাইটেরিয়া নিয়ে নিব। কি বুঝতে পারছি না, পারিনি? তাহলে শর্ত সাপেক্ষে বের করতে পারবো না। একটা হলে কি সাম ইফ, ঠিক আছে। আর একের অধিক যদি আমি শর্ত বের করি, যে শুধুমাত্র রহিম যার বাসা ঢাকা এবং যার মোবাইল নাম্বার এইটা, তাকে আমরা শুধু যোগ করব, ঠিক আছে, বা তার ইনফরমেশন গুলো আমি দেখব। তো এগুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এবার যদি আমি ওকে দেই, তাহলে কি হচ্ছে 800, এই যে কি, এই যে 200 ঢাকা আর কি 600, কত হয় 800 হচ্ছে না, এই যে চলে আসছে। আমি আবার দেখাই, ঠিক আছে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর কি সাম ইফস, যোগ করবে যদি যদি যদি, সাম ইফস ট্যাব দিলাম। তারপর কি লেখা আছে, এই যে এখানেই ওটাই সাম রেঞ্জ। তো আমি এখান থেকে করার চাইতে আমার মনে হয় যে এই যে এই কাজটা করা বেশি সোজা। এখানে ক্লিক করলাম, বক্স চলে আসলো। সাম রেঞ্জ কোনটা আমার, সাম রেঞ্জ এই যে কোনগুলা থেকে, এই যে সেলস, এইটা হচ্ছে সাম রেঞ্জ, এগুলা বুঝতে হবে। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কোথা থেকে প্রথম শব্দ নিব, কোন লাইন থেকে, ওটা দেখাইতে হবে। আমি বলছি এইটা, এবার এইটা দেখাই, কোনো সমস্যা নাই, এইটা দেখাইলাম। তারপর আমি বলছি, ও সরি, আমি এই ক্লিক করিনি নাকি, আচ্ছা এইটা আমি সাম রেঞ্জ দিলাম। তারপর এই ঘরে ক্লিক করে আমি কি করব, ডিভিশন থেকে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ করলাম এবং এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া শর্ত কোনটা দিলাম, হচ্ছে চাপাই, ঠিক আছে, এই যে চাপাই হয়েছে। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, এই যে রেঞ্জ 2 না, রেঞ্জ বলতে তোমার পুরোটাই, আর ক্রাইটেরিয়া বলতে একটা,
তারপর ক্রাইটেরিয়া ট্রু কোনটা, এইটির মধ্যে আমি বললাম যে যার নাম রাতুল, ঠিক আছে। দেন ওকে ওকে, ঠিক আছে। এই যে 200, বুঝতে পারছি। এই যে রাতুল নামে কি আসছে, চাপাই 200। এইখানে যদি আমি এই চাপাই না দিয়ে এইটা ডাটা চেঞ্জ করে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, 0। আবার এখানে এই যে ঢাকা না, এই যে এটা চাপাই রাখলাম এবং এই যে এই তামিমটা চেঞ্জ করে আমি করে দিলাম রাতুল। মান বাড়লো না? কি জিনিস নাকি? কারণ আমি এখানে ওকে আমি ঘর দেখিয়েছি, ঘর নাম্বার দেখিয়েছি, আমি কিন্তু ডাটা কি আছে এটা দেখাইনি। ডাটা ওই রকম পেলে অটোমেটিক্যালি মানটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি। সো এইটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো যে এইগুলা সামিপস। এরপরে আমরা ওই যে তোমরা কি বের করাতে পারো, রেজাল্ট শিট নাকি? তারপর আমরা দেখাবো সামনে এইটা সামিপ কমপ্লিট হলো, আমরা এরপর দেখাবো কাউন্ট যোগ করবে, কাউন্ট করবে যদি, গণনা করবে যদি সেটা এটা হয়, কাউন্ট এবং কাউন্ট ইফস, এই তিনটা দেখাবো, ঠিক আছে। ফর্মুলাগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে। তবে কালকে দেখাবো ডেটা ভ্যালিডেশন, মানে হচ্ছে যে আমি এই ঘরে কোন ডাটাগুলো বসাবো। ধরো এখানে শুধু নিউমেরিক নাম্বার বসাইনি, কিন্তু এখানে ভুলক্রমে যদি তোমার কেউ টেক্সট লিখে, মানে নাম লিখে কারো বা কোনো ধরনের টেক্সট লিখে, অ্যালফাবেট লিখে, তাহলে বলে দিবে যে এইটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে, এইটা এখানে এই ঘরে লেখা যাবে না। তো এই ডাটা ভ্যালিডেশন সামনের দিন তোমাদের জন্য থাকবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই।